হেই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমি কিছু ডিজাইন তোমাদের দেখাবো, যার জন্যে আমি এখানে দেখো আগে ছোট ছোট বক্স করে নিয়েছি। তো এই বক্সের ভেতরে আমি ডিজাইনগুলো ক্রিয়েট করব। তোমরাও ঠিক এইভাবে তোমাদের খাতাতে এরকম বক্স করে নিও। এখানে আমি বক্সের মধ্যে দেখো আবার ছোট ছোট বক্স করার জন্যে লাইন টানছি। আমি ছোট ছোট বক্স করে নেওয়ার পর এই যে লাইনগুলো রয়েছে এর মধ্যে আমি যেই ডট তোমাদের আগের ক্লাসে দেখিয়েছিলাম সেই ডট দিয়ে এখানে আমি ডিজাইন ক্রিয়েট করছি। দেখো এই একই ডট যতগুলো এখানে আমি লাইন করেছি সবগুলো লাইনেই কিন্তু সেম ডট দিয়ে আমি এটাকে পূরণ করছি। ঠিক যতগুলো লাইন এখানে রয়েছে সবগুলোকেই পূরণ করবে। এর দেখবে পূরণ হয়ে গেলে জিনিসটা খুব সুন্দর লাগে দেখতে, আর এভাবেই ডিজাইনটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক এইভাবে যতগুলো লাইন রয়েছে এখানে সেগুলো আমি ফিল আপ করে নিচ্ছি। ডট দিয়ে লাইনগুলো ফিল আপ হয়ে যাওয়ার পর এর মধ্যে যে ছোট ছোট বক্স ক্রিয়েট হয়েছে তার মধ্যে দেখো আমি ছোট ছোট ডট দিয়ে দিয়েছি। এরপরে আমি এর চারদিকে মোটা করে বোল্ড করে নিচ্ছি দেখো। আর এভাবেই আমাদের এই ডিজাইনটা তৈরি হয়ে গেছে। পরবর্তী ডিজাইনের জন্য আমি সেম একইভাবে আগে একটা বক্স করে নিয়েছি। এরপরে আমি লাইন টেনে তার মধ্যে দেখো আমি হামস ক্রিয়েট করছি। ঠিক যেভাবে তোমাদের আমি আগের ক্লাসে হামসগুলো ক্রিয়েট করা দেখিয়েছিলাম ঠিক ওই একইভাবে আমি এখানে হামসগুলো ক্রিয়েট করছি। এখানে দেখো আমি কিন্তু আগে বক্স করে নিইনি, আগে একটা করে লাইন টানছি, তারপরে আমি তার মধ্যে হামস ক্রিয়েট করছি। হামস ক্রিয়েট করা হয়ে গেলে আমি সেই মেজারমেন্ট অনুযায়ী পরের লাইনটি আবার ড্র করি। এই দেখো এখানে আমি অপর সাইডেও সেম পদ্ধতিতে আগে লাইন টেনে নিচ্ছি, তারপরে তার মধ্যে আমি হামস ক্রিয়েট করছি এবং হামস ক্রিয়েট করা হয়ে গেলে আমি আবার পরে একটা লাইন টেনে তার মধ্যে আবার হামস ক্রিয়েট করছি। দেখো এইভাবে এখানে কিন্তু ছোট ছোট বক্স ক্রিয়েট হয়ে গেছে। আর ওই বক্সের ভেতরে আমি স্পাইরাল দিয়ে তার মধ্যে হামস ক্রিয়েট করে তার মধ্যে আবার ডট দিয়ে দিচ্ছি। এখানে আমি যেই এলিমেন্টগুলো ইউজ করছি সেগুলো সবই তোমাদের আগের ক্লাসে দেখানো হয়েছে। তারপরে দেখো আমি এর চার সাইডটা আবার বোল্ড করে এটাকে ভরিয়ে নিচ্ছি। আর এই ডিজাইনটা এখানেই কমপ্লিট হয়ে গেল। পরবর্তী ডিজাইনের জন্যে আমি সেম পদ্ধতিতে বড় বক্সটা করে নিয়েছি। এরপরে আমি একদম নিজে জাস্ট বোঝা যাবে সেই মাপে ছোট ছোট লাইন টেনে নিয়েছি। লাইন টানা হয়ে গেলে ওই লাইনের যে জয়েন্ট যেখানে হয়েছে সেখানে আমি দেখো ছোট ছোট লোটাস ড্র করে নিচ্ছি। বোল্ট যে ছোট লোটাসটা হয় আমি সেটা সমস্ত জয়েন্টের মুখে ড্র করে নিচ্ছি। দেখো ঠিক এইভাবে তোমরাও ঠিক এইভাবে এর জয়েন্টের মুখে লোটাসটা ড্র করো। এর মধ্যে আমরা ডিজাইনটা ক্রিয়েট করব। সমস্ত জয়েন্টের মুখে লোটাস ড্র হয়ে যাওয়ার পর দেখো এখানে আমি যেটা হালকা হাতে ড্র করে রেখেছিলাম ওই লাইন বরাবর আমি কিন্তু কিছু কার্ভ করে নিচ্ছি। ওই লাইন বরাবর কার্ভগুলো করা হয়ে গেলে দেখো ওর মাঝে যে ফাঁকা রয়েছে ওর মধ্যে আমি কিন্তু ওয়াইন্স যে লিপসটি হয় সেটা আমি ক্রিয়েট করছি। দেখো ঠিক এইভাবে তোমরাও করবে। ডিজাইনটা দেখো এরই মধ্যে কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে। এখানে লাইনটা টানার এটাই উদ্দেশ্য ছিল যে যাতে মেজারমেন্টটা একটু সঠিক হয়। এরপরে পুরোটা যতগুলোই দাগ এখানে রয়েছে আমি সেগুলো সমস্তই কার্ভ করে তার মধ্যে আমি ওয়াইন্স দিয়ে ওটাকে ফিল আপ করে নিচ্ছি। আর এভাবে দেখো এখানে এই বক্স আকারের ডিজাইনটা তৈরি হয়ে গেছে। এরপরে আমি এই বক্সের ভেতরে দেখো হার্ট শেপ করে নিচ্ছি। দুটো ডট দিয়ে হার্ট শেপ হয়ে গেলে দেখো এটা একটা নতুন ডিজাইন তৈরি হয়ে গেছে। পরবর্তী ডিজাইনের জন্য আমি এখানে ছোট ছোট বক্স ড্র করছি, কিন্তু এখানে যে এই বক্স করার জন্য আমি লাইনটি ড্র করছি দেখো আমি প্রতিটি লাইন কিন্তু ডবল করে ড্র করছি। এখানে এখানে বক্স করার জন্য দুই দিকেরই লাইন দুটো করে টানতে হবে। দুটো করে লাইন দিয়ে আমি দেখো এখানে ছোট ছোট বক্স ক্রিয়েট করছি। বক্স ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমি এই বক্সের ভেতরে ছোট ছোট লাইন দিয়ে চারিদিকে একটা ছোট্ট ডিজাইন ক্রিয়েট করছি। এখানে যতগুলো বক্স রয়েছে সব বক্সের ভেতরেই কিন্তু আমি চারি সাইডে ছোট ছোট ডট দিয়ে এটাকে ফিল করে নিচ্ছি। দেখো ঠিক এইভাবে। এরপরে আমি এখানে যে দুটো করে লাইন ড্র করেছিলাম এই দুটো লাইন কিন্তু আমি ফিল আপ করে নিচ্ছি, একদম বোল্ড করে নিচ্ছি। এখানে যতগুলো লাইন রয়েছে সবকটাই ডবল লাইন কিন্তু আমি দেখো এখানে ফিল আপ করে নিচ্ছি। একটা লাইনও কিন্তু বাদ রাখা যাবে না। এটা একটা বোল্ড ডিজাইন টাইপের। দেখো ডিজাইনটা বোল্ড করার জন্যে
জিনিসটা কিন্তু এবারে ফুটে উঠেছে। এখানে আমি সমস্ত লাইন একেবারেই বোল্ড করে নিচ্ছি। বোল্ড হয়ে যাওয়ার পর আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। দেখো জিনিসটা দেখতে কতটা সুন্দর লাগছে। পরবর্তী ডিজাইনের জন্য আমি আবার বক্স করে নিচ্ছি। এখানের বক্সগুলো আমি একদম ছোট ছোট আকারে করে নিচ্ছি। বক্সগুলো হয়ে যাওয়ার পর আমি এই বক্সের যে জয়েন্ট মুখ সেখানে দেখো আমি প্লাস চিহ্ন করে নিচ্ছি। যতগুলো বক্স রয়েছে সবগুলো বক্সের মধ্যেই কিন্তু আমি প্লাস চিহ্ন করে নিয়েছি। এরপরে আমি যেই বক্সের যে দাগগুলো টেনেছি সেই দাগের মাঝখানে দেখো আমি এখানে ওয়াইন্স যে ডিজাইনটা আমি তোমাদের দেখিয়েছিলাম ওয়াইন্স কিভাবে করবে, সেই ওয়াইন্স দিয়ে দেখো আমি এখানে যতগুলো লাইন রয়েছে সবগুলো লাইন কিন্তু ভরিয়ে দিচ্ছি। এই সমস্ত ডিজাইন তোমরা প্র্যাকটিস করো। এগুলো অনেক জায়গায় ব্যবহার করা হয়, বিশেষ করে ব্রাইডাল মেহেন্দিতে এগুলো বেশি ব্যবহার করা হয়। এখানে আমি যতগুলো লাইনই ড্র করেছি সবকটা লাইনই আমি এই ওয়াইন্স দিয়ে ক্রিয়েট করব। একদম যত লাইন রয়েছে সবগুলোকে এই ওয়াইন্স দিয়ে ভরিয়ে দিতে হবে। আর এখানে দেখো জিনিসটা তৈরি হয়ে গেছে। পরবর্তী ডিজাইনের জন্য আমি আগে বক্স করে তার মধ্যে ছোট ছোট হালকা হাতে বক্স টেনে নিয়েছি। বক্স করা হয়ে গেলে এবারে তার মধ্যে দেখো আমি জিগজ্যাগ টাইপের লাইন দিয়ে সেই বক্সটাকে ভরিয়ে নিচ্ছি। জিগজ্যাগ লাইন হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি স্পাইরাল দিয়ে তার মধ্যে আমি হামস ক্রিয়েট করে সেই একই ডিজাইন কিন্তু এখানেও করছি। হামস ক্রিয়েট হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি ছোট ছোট ডট দিয়ে দিচ্ছি। এখানে সমস্ত বক্সেই আমি ছোট ছোট স্পাইরাল করে তার মধ্যে হামস ক্রিয়েট করে তার মধ্যে ছোট ছোট ডট দিলাম। আজকের ক্লাস এতটা পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।